এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার এই অভ্যাস আপনার গেল না। কিছু হলে খালি চাপিয়ে দেন, কতদিন দেবেন আর? এই অ্যাকাউন্ট হ্যাক করে অত্যন্ত বাজে অরুচিকর কুরুচিপূর্ণ মাদেরকে নিয়ে একটা বক্তব্য দিয়ে দিছে, আমারটা হ্যাক করে। একটা দল দেখলাম যে হই হই রই রই করে মিছিল শুরু করে দিছে। যারা মাদেরকে সম্মান করতে জানে না তারা এখন মিছিল শুরু করে দিল। মানে এই কাজ কে করেছে? ঠাকুর করে কে রে? আমি কলা খাই না। সবার না, কিছু মানুষের এখনো মনে হয় সেই মানধাত আমলের চিন্তায় আছে তারা। ওরা মনে করছে ৫৪ বছরে যা দিয়ে মানুষকে খাওয়িয়েছি এটা মনে হয় এখনো খাওয়ানো যায়। সুতরাং এখন যে যা ফতোয়া দিক, কেউ যদি আমাদেরকে ধর্মান্ধ বলে, কেউ যদি বলে ধান্দাবাজ, কেউ যদি বলে রাজনীতি করে, শুধু যে যা বলে বলুক, পেছনে কেউ কুকুর ঘেউ ঘেউ করবে করুক, কারোর দিকে তাকানোর দরকার নেই। আমাদের একটাই টার্গেট থাকবে, ইসলাম এবার সংসদে নেবই। আমার এখন প্রতিটা গণসংযোগে প্রায় হাজার হাজার মানুষ শুধু মোসাফা করার জন্য। আমার তো মনে হচ্ছে এক একটা গণসংযোগে কমপক্ষে একটা মাহফিল হয়ে যায়। ওদের এখন সবার আওয়াজ যাবো রে সংসদে যাবো রে। ইনশাল্লাহ যে আওয়াজ তুলছে সারা দেশ, আশা করছে এবার কোরআনে কারিমকে আমরা জায়গা মতো নিয়ে যেতে পারবো। একবার নিয়ে যেতে দেন, কিয়ামতের আগে ইসলামের কাছ থেকে কোনো জালেম, কোনো মুনাফিক আর এই দেশ আর নিতে পারবে না। কারণ অন্য যারা আছে, আপনার কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে, ফতোয়া দেন না। দিন কায়েমের জন্য মানুষ সব এখন এক জায়গায় হওয়ার চেষ্টায় আছে, আর আপনি একবার ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলেন। আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই আয়াতের পরবর্তী শব্দে আপনি দেখবেন আছে, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই সত্যি করে বলেন, এটা রেকর্ড হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কোনো দিন বলেছে আমরা মওদুদির বিধান কায়েম করতে চাই? বলেন বলেন, কেউ যদি বলতে পারেন বুকে হাত দিয়ে বলেন। এরা তো সারা জীবন নিয়ে ৪১ সালে প্রতিষ্ঠিত দল, তখন থেকে আরম্ভ হয়ে বলে যাচ্ছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। আরে ভাই, পদ্ধতি ভুল হতে পারে, আমি তো বারবার বলছি, কিন্তু তাদের মনে তো এইটা আছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। কোনদিন তারা বলেছে এই পর্যন্ত সারে যে আমরা ভগবানের বিধান চাই, আমরা বাবার বিধান চাই? কোন কারণে এই দোষ চাপিয়ে দেন বলেন? এটা তো কাফেরদের স্বভাব। প্রত্যেকটা নবীর জীবনে এটা ছিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকেন এই দিকে, আমি জানি, কিন্তু আপনার এই ডাক শোনার পরে রাগ হবে, মন খারাপ হবে। কাদের? আলাল মুশরিকিন, মুশরিকদের। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে দিন কায়েম করার কথা বলি, যারা রাগ করেন, মাস্ট বি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওই লোকটার দ্বারা কোনো না কোনোভাবে শিরিক হচ্ছে। আর শিরিক হলে লোকটা কি? মুশরিক। বলেন বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? দিন কায়েমের কথা শুনলে আপনার রাগ হয়, অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক, তাছাড়া আপনার রাগ হওয়ার কথা না। আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে। হ্যাঁ, কিছু চাপাবাজ আছে, ওদের চাপাবাজিও বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না, এখনো ওই সেই মানধাত আমলের চিন্তায় আছে যে আমরা বড় দল বড় দল। জিকির করতে থাকেন, বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক, আপনি জিকির করতে থাকেন। এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার এই অভ্যাস আপনার গেল না। কিছু হলে খালি চাপিয়ে দেন, কতদিন দেবেন আর? আপনাদের এই এলাকায় একজন আছে, এই লোকটার কিছু হলে খালি ওই সে মানধাতা বলে চিন্তায় চলে যায়। এখনো যদি কেউ আমাদের লা ইলাহা ইল্লাল্লাহুল আসীমুল হালিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু ওয়া হুয়াল আজিজুল হাকীম
ونشهد أن محمدا عبده ورسوله المبعوث فينا بالهدى ودين الحق ليظهره على الأديان صلى الله عليه وعلى آله وصحابه الكرام ما دام الشمس والقمر بجريان والنجم والشجر يسجدان فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسيم تلك آيات الكتاب المبين صدقت يا ربنا. عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم خذوا العطاء ما دام عطاء فإذا صار رشوة على الدين ولستم بتاركيه إلا أن يمنعكم الفقر والحاجة ألا إن ريح الإسلام دائرة فدوروا مع الكتاب حيث دار ألا إن الكتاب والسلطان لا يفترقان فلا تفارق الكتاب إلى آخر الحديث رواه ابن ماجه وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وآله وصحبه وبارك. বাংলাদেশ জামাত ইসলামী এই নামটা বললে এখন কলিজা ভরে যায় না? সবার না, কিছু মানুষের এখনো মনে হয় সেই মানধাত আমলের চিন্তায় আছে তারা। ওরা মনে করছে 54 বছরে যা দিয়ে মানুষকে খাওয়িয়েছি এটা মনে হয় এখনো খাওয়ানো যায়। এখনো তারা আমাদেরকে রাজাকার তো আর বলতে পারে না, কারণ ওই বয়স আমাদের এখনো হয়নি। এখন বলে চেতনায় রাজাকার। তো বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের এই আসনের এখানে এমপি পদপ্রার্থী লিখেছেন কারা? এটা ঠিক হয়নি। উনি এমপি পদপ্রার্থী না, উনি নমিনি। বাংলাদেশ জামাত ইসলামী থেকে যে 300 জনকে এ সারা দেশে নমিনেশন দেওয়া হয়েছে, এরা একটাও পদপ্রার্থী না। আমরা কেউ পদ চেয়ে নেইনি। এমনকি আমরা নিজেরা যেদিন নাম ঘোষণা দেয় তার 1 মিনিট আগেও জানতাম না যে আমার নাম আসবে। ওনারে জিজ্ঞাসা করেন উনি জানতো কিনা? আমি তো নিজে জানতাম না। সারা দেশের অবস্থা এইটা, বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামী থেকে। হ্যাঁ, পদপ্রার্থী হতে পারে অন্য দলের, যারা এই পদ পাওয়ার জন্যে মারামারি করে দেখেন সামনে মরে যাবে। আপনি কি মনে করছেন? বাংলাদেশ জামাত ইসলামী এখন একটা ব্র্যান্ড, তামাম দুনিয়া এখন তাদেরকে এই যে কোনো কিছুর উপরে তাদের লোভ নেই, এটা প্রমাণ হয়ে গেছে। যদি জোর করে নেওয়ার সিস্টেম ইসলামে থাকতো, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21 জন হয়েছে শিবিরের, শুধু ভিপি বাদ দিয়ে। এটা শয়তানও বিশ্বাস করে না, কিন্তু এখন বিশ্বাস করা লাগছে। কি কথা বলো না কেন? অন্যান্য যারা এখন ফতোয়া দিচ্ছেন যে আমাদের মতো এরাও সাধারণ রাজনৈতিক দল, এরাও দুনিয়াদার না। আমরা দুনিয়াদার হলে আরও আগের থেকে এদেশ আপনারা যা করছেন এভাবে করলে দখল করে ফেলতাম। এই 1 বছর 1 মাসে আমরা অলরেডি প্রমাণ দিয়ে ফেলেছি যে শুধু দুনিয়ার জন্য আমরা রাজনীতি করি না, জামাত কর্মী মানে সমাজকর্মী। এটা কি ওয়াজ করে বোঝানো লাগবে? আপনার হয়তো রাগ হতে পারে, কিন্তু এটা বাস্তব। জামাত কর্মী হতে হলে আপনাকে আগে সমাজকর্মী হওয়া লাগবে।
সুতরাং অধ্যক্ষ মাওলানা শাহিনুর আলম উনি এমপি পদপ্রার্থী না, উনি নমিনি। এটা আর আগামীতে কেউ লিখবেন না। অন্যান্য যারা দলে আছেন আপনারা লিখতে পারেন, আপনারা তো মারামারি করবেন আমরা জানি। আমার আসনে 4 জন অলরেডি শুরু করে দিয়েছে, এখন যে কি হবে আল্লাহ জানে। 4 জন থেকে তো আর তারেক জিয়া দেবে না, হয়তো একজনকে দেবে, আর বাকি 3 জন আমার দলে চলে আসবে আলহামদুলিল্লাহ। এই জন্য আজকের মাহফিলের সভাপতি, প্রধান অতিথি উনি শুধু আপনাদের নমিনি না, উনি বাংলাদেশ জামাত ইসলামী এই সিরাজগঞ্জ জেলার শ্রদ্ধাভাজন জেলা আমির। হায়াতে তজ্জবা সিহাতে কল্লিয়া আল্লাহ দান করেন, আমিন। আলোচনা রাখলেন মাওলানা মুফতি হাফিজুর রহমান জিহাদি, মাওলানা মুফতি আলী আসগার রশিদি, মাওলানা ফরিদুল ইসলাম। সম্মানিত তত্ত্বাবধায়ক যিনি এখানে আছেন মাওলানা আব্দুল আওয়াল সহ এই মাহফিলের বরেণ্য সদস্য যারা। আমরা বহু মিলাদ মাহফিল শুনেছি জীবনে, সিরাত মাহফিল শুনেছি কিন্তু খুব কম। সিরাতের নামে যেগুলো হয় আমাদের দেশে আসলে এটা সিরাতের ভেতরে পড়ে না, ওই নবীর জন্মের আগের কাহিনী বলা হয়। এই কি আরম্ভ হয়েছে এখানে? না, এই কথা বলা যাবে না ভাই, আপনি শুনতে তো পাচ্ছেন নাকি? আর মোবাইল উঁচু করেন কেন? আপনি রাখেন মোবাইল, রাখেন, আবার উঁচু করা যাবে না। সিরাত মানে সিরাত মানে জীবন চরিত্র। তো জীবন যখন শুরু হবে সেখান থেকে তো আপনি আলোচনা আরম্ভ করতে পারেন। আপনি আরম্ভ করেছেন সে মান্ধাত আমলের, নবীজির জন্মই হয়নি, ওইটাকে আপনি মিলাদ বলতে পারেন। কিন্তু মিলাদুন নবী সাল্লাল্লাহু সাল্লাম নাম দিয়ে যে ঈদে মিলাদুন নবী বানিয়েছেন, এটা কিন্তু বেদাত ভাই, এটা ইসলামে নেই। যদিও এই সমস্ত কথাগুলো আমাদের এই রাজশাহী বিভাগ, খুলনা বিভাগ, এ বিভাগে না বললেও সমস্যা নেই, কারণ এই এলাকার মানুষ অত ঝামেলা না, এগুলো চলে বেশি চট্টগ্রাম আর সিলেটে, পাগল হয়ে যায়। অথচ যেটার জন্য পাগল হওয়ার কথা ওইটার জন্য কিন্তু পাগল হয় না। আপনি মিলাদুন নবী নাম দেন, পৃথিবীতে আল্লাহ পাক 2টা ঈদ দিয়েছেন আমাদের জন্যে, একটা ঈদুল আজহা, ঈদুল ফিতর, এর বাইরে কোনো ঈদ নেই। যদি কেউ নতুন করে ইসলামে কিছু প্রবেশ করায় সে কাফের, বলেন। ইসলাম থেকে কেউ যদি কিছু বাদ দিতে চায় সেও কাফের। ইসলাম থেকে দেশে এই 54 বছরে বহু কিছু অনেকে বাদ দিতে চেয়েছে, আমি কি এটা বানিয়ে বললাম? বাদ দিতে চাইনি। এই যে মেরাজের যে সম্পত্তি, ছেলে যদি 2 টাকা পায় মেয়ে 1 টাকা পাবে, এই নিয়মটা বানিয়েছে কে? এইটা পর্যন্ত অনেকে তুলে দেওয়ার চেষ্টা ছিল। তাহলে ইসলামের যেটা আছে ওটা যদি কেউ তুলে বাদ দিতে চায় সে কিন্তু কাফের হয়ে যাবে না, এটা রিভাব দেওয়া লাগবে। কারা আছে দায়িত্বে? রিভাব দেন, আওয়াজ বাড়িয়ে দেন, গলা বসে যাচ্ছে। ইসলামের ভেতরে নতুন কিছু যদি কেউ প্রবেশ করাতে চায় এই 92% মুসলমানের দেশে, সেও কি? এই এদিকে তাকান, কোন দিকে তাকিয়ে আছেন? ডক্টর মোহাম্মদ ইউনুস, 2 জন নবীর নাম তার, মোহাম্মদ আর কি? 2 নবীর নাম নিয়ে আপনি 1 বছর 1 মাস পার করে ফেললেন। কি করছেন আপনি? আর আপনি এখন গানের মাস্টার নিয়োগ দিচ্ছেন, শরীর চর্চার মাস্টার নিয়োগ দিচ্ছেন। কেন এখন 1 থেকে 5 পর্যন্ত একটা আলেম নিয়োগ দেওয়া যায় না কোরআন শেখানোর জন্যে? 92% মুসলমান এটা আমরা চাই না, বলেন বলেন। কারা এ দাবি করেন সরকারের কাছে দেখি? লিল্লাহে তাকবীর। দেখেন তো হাত তোলেনি কে? দেখেন, এই দাবি আমাদের সবার। সুতরাং আমরা জানি মিডিয়ার মাধ্যমে তাদের কাছে পৌঁছাবে। আমরা খুব তাড়াতাড়ি গানের মাস্টার যেমন নিয়েছেন, নাচের মাস্টার নিয়েছেন, শরীর চর্চার মাস্টার নিয়েছেন, 1 থেকে 5 পর্যন্ত একজন আলেম কোরআন শিক্ষার মাস্টার নেওয়া লাগবে। এটা যদি ওনার কানে নাও যায় আরো সে চলে গেছে ইনশাআল্লাহ। এই জন্য ইসলামের ভেতরে নতুন কিছু প্রবেশ করাবেন না, যা আছে ইসলাম এইটাই। ঈদে মিলাদুন নবী পালন করাও জায়েজ নেই, এটা বানানোও জায়েজ নেই, এটা স্পষ্ট বেদাত। আশা করছি এ বিষয়ে সতর্ক থাকবেন।
মিলাদ শব্দের শাব্দিক অর্থ যেটা, এটাও যদি মানুষ একটু মেনে চলতো, তাও তো অন্তত বলতাম যে আসেন আমরা মিলাদ পড়ি। মিলাদ মানে কি? জন্ম। বিলাদুন থেকে এসেছে। মিলাদ মানে কি? জন্ম। নবীজির জন্মের সময় যে কাহিনীগুলো আমরা দেখেছি, একটা কাহিনী আমাদের জীবনে পাওয়া যায় না। বিশ্বনবীর জন্মের সময় সিরাত ইবনে হিশাম বলছে, নবীজি জন্মের পরে 3 জন মহিলার দুধ পান করেছিলেন। তার নিজের মা হজরতে আমেনা, 2 নম্বরে উম্মে আইমান নামে এক দাসীর, 3 নম্বরে মোহাম্মদুর রাসূলুল্লাহ দুধ পান করেছিলেন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। এ মহিলা তখনও পর্যন্ত মুশরিকা ছিল। সে নিজে বর্ণনা করছে সিরাত ইবনে হিশামে যে আমি মোহাম্মদকে কোলে তুলে আমার ডান স্তন দিলাম, সে পান করেছে, বাম স্তন দিলাম, সে মুখ বের করে নিয়েছে। যতবার মুখ লাগালাম ততবার আমার স্তন থেকে মুখ বের করে নিয়েছে। চোখের ইশারা দিয়ে যেন আমাকে জানাতে চাই, মা হালিমা জোর করেন কেন? ডান স্তন এটা আমার অধিকার ছিল, আমি পান করেছি। বাম স্তন এটা আমার অধিকার না, এটা আমার দুধ ভাই আব্দুল্লাহর অধিকার। পৃথিবীতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না, এসেছি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্যে। ও সিরাজগঞ্জবাসী, যেই নবীর জীবনী শোনার জন্য বসে আছেন, মিলাদ পড়তে আপনি পাগল। মিলাদের প্রথম তো এইটা যে মিলাদ মানে জন্ম। তিনি জন্ম নিয়ে কি করলে আপনি দেখেন, ভাইয়ের হক ফিরিয়ে দেয় মায়ের কোলে বসে। আর সেই নবীর উম্মত আমরা যারা যত বড় হচ্ছে তত ভাইয়ের হক মারার জম হচ্ছি। কি মিলাদ পড়েন আপনি? নবীজি এখানে ভাই বলতে শুধু দুধ ভাই, আপন ভাই না। আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমানের, বলেন বলেন, 6টা হক তার উপরে আপনার আছে, আপনার উপরেও তার 6টা হক আছে। এই 6টা হক আপনাকে পালন করা লাগবে। 1 নম্বরে তাকে দেখলেই সালাম দেওয়া লাগবে। এটা কিন্তু উঠে গেছে দেশ থেকে, সালাম আমরা দেই শুধু দলীয় লোক দেখে। এই কথা বলছে না কেন? অনেক মানুষের অভ্যাস হচ্ছে আগে টুপি দেখে যে আমার দল কিনা, জব্বা দেখে, জামা দেখে, শরীরে পোশাক আশাক দেখে তারপরে বলে আসসালামু আলাইকুম। সালাম দেওয়া লাগবে এ লোকটা দল দেখে না মুসলমান দেখে। এমনকি মুসলমান আর অন্যান্য জাতি যদি এক জায়গায় থাকে তাও আপনাকে সালাম দেওয়া লাগবে। ওয়াসসালামু আলা মানিত্তাবা'আল হুদা। এখানে যারা হেদায়েত প্রাপ্ত আল্লাহ পাক তাদের উপরে শান্তি নাজিল করুন, বলেন আমিন। তাহলে এই সুন্নতটা, এই হকটা এখন থেকে আপনি আদায় করবেন, সে দলীয় লোক না হলেও। 2 নম্বরে সে যদি অসুস্থ হয় তাকে দেখতে যাওয়া লাগবে। আমার তো মনে হচ্ছে এই হকটা বাংলাদেশে এখন জামাত ইসলামী 100% পালন করছে। আপনি দেখেন হিন্দু, সে তো আমার ধর্মের লোক না, সে আমার দলেরও লোক না। এখান থেকে প্রায় 30 কিলোমিটার দূরে চলে যাচ্ছে দলীয় 8-10 জন লোক নিয়ে হিন্দু অসুস্থতারে দেখতে। আপনি অন্য কোন দলের ভেতরে এটা যদি দেখাতে পারেন আমি সাথে যাব, চলেন। আমি তো পাই না দেখতে। আশা করছি এটা সবার আমল করা দরকার। 3 নম্বরে লোকটা যদি মারা যায়, অবশ্যই আপনি যদি সময় পান তার জানাজায় হাজির হবেন, তাকে দাফন কাফনের ব্যবস্থা করবেন। একটা মানুষ মারা গেলে তার আর ইবাদত থাকে না। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আল্লাহ পাক বলেন ইবাদত করো ওই দিন পর্যন্ত যতদিন ইয়াকিন না আসে। এখানে ইয়াকিন মানে মরণ। তার মানে আপনার ইবাদত করা লাগবে কোন দিন পর্যন্ত? মরণ পর্যন্ত। আপনার মরণ পর্যন্ত ইবাদত শেষ, এরপরে ইবাদত আরম্ভ হবে আমাদের। আমরা যারা জীবিত আছি আমাদের ইবাদত আরম্ভ হবে আপনার মরণের পর। আপনি মরে গেলে যদি আপনার দাফন কাফন না হয়,
আপনার লাশ ধোয়ানো না হয়, কবর দেওয়া না হয়, এ গোনা আপনার হবে না, এ গোনা হবে আমাদের। কারণ এই দায়িত্ব কার? আমাদের। এরকম 6টা হক আমি পেয়েছি। আমি আশা করছি হাদিস পড়ার পর দেখি এদেশে একেবারেই আদায় হয় না হকগুলো, অথচ মিলাদ পড়ার জন্য পাগল। আমার এটাকে নিয়ে বলবো, হুজুর আসেন আমার বাবা মরে গেছে, মিলাদ পড়ে দেন। আরে ভাই, মিলাদে তো প্রথমে এইটাই বলতাম যে হক আদায় করেন। যেই নবীর মিলাদ মানে জন্ম শোনার জন্য আপনি পাগল, সেই নবী জন্ম নিয়ে এই কাজ করেছিলেন, আর আপনি কি করেন? মিলাদটা যাই তাই গেল, যা আমরা বলি তা তো মানি না। সিরাত তো আরো অবস্থা খারাপ। এ পৃথিবীতে সিরাত শুনতে হলে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেদিন নবুয়ত পেয়েছিলেন ওই দিন থেকে ইন্তেকাল পর্যন্ত আমরা অনেক মানুষ এটা ছড়িয়েছি। বিশেষ করে আমি এই 3টা দেশে পেলাম, বাংলাদেশ, ভারত আর পাকিস্তান। অনেকেই বলে যে আমরা নবীওয়ালা কাজ করছি, অথচ নবীজি নবী হয়েছিলেন 40 বছর বয়সে, যেদিন তিনি কোরআন পেয়েছেন সেই দিন থেকে। কথা বলেন না কেন? বলেন 1 থেকে 40 বছর পর্যন্ত তিনি কোরআন পেয়েছেন। এর আগে কেউ তাকে নবী বলে ডাকতো? বলেন। রসুল বলতো? কি বলতো? হয়তো খুব বেশি হলেও বলতো আলামিন সাদেক, আর ওনার নাম ছিল আব্দুল্লাহ বিন মোহাম্মদ, মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এতটুকুই শেষ। পুরা আরব জাহানের ভেতর ওনার নাম যদি মানুষ জেনে থাকে, খুব বেশি হলেও জানতো হয় আলামিন সাদিক, আর ওনার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আর কিছু নেই। কিন্তু উনি 40 বছর বয়স থেকে আর এতটুকুই ছিলেন না। এরপরে যোগ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে এই দিন থেকে শুরু করে যেদিন ইন্তেকাল হয়, পুরা এই 23 বছরের জীবন আপনাকে অনুসরণ অনুকরণ করা লাগবে। কি কথা বলেন না কেন? আপনি যে সিরাত শুনতে এসেছেন, সিরাত মানে জীবন চরিত্র। তার চরিত্র শুরু হয়েছিল যেই দিন থেকে তিনি নবী হলেন, রসুল হলেন। এর আগে যেগুলো ছিল মানবিক গুণাবলী, ওগুলো অর্জন করতে পারলে আপনি সোনাই সোহাগা। কিন্তু 40 থেকে 63 এই 23 বছরের 1 সেকেন্ডও বাদ দিতে পারবেন না। হ্যাঁ, উনি 17 বছর থেকে দল গঠন করেছিলেন হিলফুল ফজল। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে চান যৌবনের তাড়নাকে, তাহলে হিলফুল ফজলের মতো একটা সংগঠনে আপনাকে যোগ দেওয়া লাগবে। বাংলাদেশে আমি যেটা পেয়েছি, ইসলামী ছাত্র শিবির। আপনি দেখেন, চরিত্রকে কন্ট্রোল করতে হলে এই মহা দুর্যোগের সময় ইসলামী ছাত্র শিবির ছাড়া বাংলাদেশে এখন কোনো দল আপনি দেখাতে পারবেন না। কম বেশি প্রত্যেকের মেয়েদের আমরা ঝামেলা পাচ্ছি, কারো চরিত্রই নেই। এমনকি কেউ ডাল খায়, বাবা খায়, বাকিটা বললাম না। আরে ভাই, আমি নিজে তো বিশ্ববিদ্যালয়ে দেখেছি, বিশ্ববিদ্যালয়ের যে রুমগুলো, আবাসিক রুম থেকে বের হচ্ছে সকালবেলা মদ দিয়ে কুলি করে বের হচ্ছে। আমি প্রথমে জাহাঙ্গীরনগরে চান্স পেয়েছিলাম সাংবাদিকতায়। তা আমার তো সুরত সিরত যা, ওই ছাতায় তো পড়া সম্ভব না। এই জন্য বছর খানিক থাকার পরে এসে আল কোরআনে ভর্তি হয়েছিলাম কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়ে। আমি দেখেছিলাম ওখানে মানুষ ছাত্র মাস্টার্সে পড়ে, সকালবেলা মদ দিয়ে কুলি করে এরপরে বের হচ্ছে। এটা ছাত্র। আমার ভাইরা, আমি কাটসাট কথা বলি কারো মন পাওয়ার জন্যে, কারো খুশি হওয়ার জন্যে না। এদেশে এখন যা চলছে, আপনি যদি চরিত্রকে বাঁচাতে চান, ছেলেদেরকে মেয়েদেরকে ছাত্র শিবিরে ছাত্রী সংস্থায় চোখ কান বুঝে দিয়ে দেন, নয়তো পারবেন না। কারণ এখন চলছে কি দেখছেন, ওপেন চলছে সব। এই কঠিন মুহূর্তে আপনার সন্তানকে আপনি বাঁচাতে পারেন শুধু এই 2টা সংগঠনে দেন, আমি গ্যারান্টি দিব আপনি পারবেন। ঢাকাতে সেখানে নামাজ পড়াতাম জমার, একজন নাস্তিক বামপন্থী রাজনীতি করে মুরব্বী হয়ে গেছে। গোপনে একদিন এসে আমার বাসাতে কলিং বেল টিপ দিয়ে, আমি তো চেহারা দেখেই বুঝে ফেলেছি যে এ শয়তান মার্কা লোক, কারণ চেহারা দেখলে কিছু বোঝা যায়।
দাড়ি গোপ কিচ্ছু নেই। আমার এখানে এসেছে, তাও সিগারেট খেয়ে ফেলে দিল, দেখলাম সিসি ক্যামেরায় সব দেখা যাচ্ছে। হুজুরের কাছে একটু মানুষ দোয়া দরুদ পড়িয়ে আসে, ও দোয়া দরুদ নেই, সিগারেট টানতে টানতে। নাস্তা করালাম, কি আপনার কি সমস্যা? বলছে আপনি তো আমাদের ইমাম, আমি নামাজ পড়তে আসি অনেক দূর থেকে, জমান নামাজ। আপনি একটা শিবিরের কোনো দায়িত্বশীল ছেলেরে খুঁজে দেন, আমার মেয়েটাকে প্রাইভেট পড়াবো, মেয়ে আমার বিশ্ববিদ্যালয় সেকেন্ড ইয়ারে পড়ে। চিন্তা করলাম এত বড় মেয়েকে পড়াতে চাই শিবিরের ছেলের কাছে। পরিচয় নিলাম পড়াটা, দেখলাম উনি বামপন্থী রাজনীতি করে, মুরব্বী হয়ে গেছে একেবারে। আমি ওনারে বললাম সত্যি কথা বলেন তো, বাংলাদেশে প্রায় ৭৫টার উপরে দল এখন কাজ করছে, ৭৩টার উপরে বিভিন্ন দলের ছাত্র সংগঠন আছে তাদের। আপনি কোনো দলের নাম বললেন না, ছাত্র শিবিরের ছেলে খুঁজতে চান কেন? আমারে বলছে হুজুর অন্য কোনো দলের ছেলে মেয়ের ছেলেদের কাছে যদি মেয়ে পড়তে দেয়, দেখা যাচ্ছে মেয়ে নিয়ে চলে যাবে, কিন্তু শিবিরের ছেলের ওপরে আমার এই ভরসা আছে অন্তত মেয়ে নিয়ে পালাবে না। এর চাইতে আপনি আর কি চান? আজকে একটা টক শো দেখছিলাম আসার সময়, সবচাইতে বড় দল বলে যারা লাফায় না, তাদের একজন কেন্দ্রীয় নেতা, সে বলছে আমার 2 জন ভাতিজা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারা ওই ডাকসুতে শিবিরকে ভোট দিয়েছে। আমি জিজ্ঞাসা করলাম যে তোরা আমার ভাতিজা আর তোরা শিবিরকে ভোট দিলি মানে? 2 জন ভাতিজা নির্দ্বিধায় বলে দিচ্ছে চাচা, শিবিরের এই ছেলেরা আমাদেরকে খাবারের পানির ব্যবস্থা করে দিয়েছে, অন্য কোনো দলের ছাত্র সংগঠন এটা করে নাই। মেয়েদের প্রতি তাদের যে রেসপেক্ট, যাদের যে সম্মান, এটা আমরা অভিভূত হয়ে গেছি, এই জন্যে আমরা জেনে শুনেই ভোট দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমি যে দৃশ্যগুলো এখন দেখতে পাচ্ছি, বিশেষ করে ডাকসু আর জাকসুর পরে, কালকে আমি রাজশাহীতে ছিলাম, আমি দেখেছি রাজশাহী তো এক চান্সে যাবে, চট্টগ্রাম তো আরো আগে যাবে, কারণ সারা বাংলাদেশের ভেতরে সবচাইতে ঘাঁটি চট্টগ্রাম, এরপরে আমার কুষ্টিয়া, ওটা তো আরো বড় ঘাঁটি। আপনি কোথায় বাদ দেবেন? কিছুদিন পরে দেখেন কিছু মানুষ বলতে আরম্ভ করবে আমরা নির্বাচনই চাই না। আমাদের এক মুরব্বী আপা আছেন, ব্যারিস্টার, আমি নাম নিলাম না, উনি আজকে বলছিল যে বিএনপি আমরা কোনোদিন এই ডাকসু নির্বাচন চাইনি, এটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। আমার তো মনে হচ্ছে মহিলা কয়দিন পরে এইটাও বলবে যে জাতীয় নির্বাচন আমরা চাইনি, চাপিয়ে দেওয়া হয়েছে। আমি আন্দাজে বলি নাই, আমি একটা থিওরি দেখে বলছি। কোরআনে কারিমে আছে ইযা জানা নাসরুল্লাহি ওয়াল ফাত, হে নবী যখন আল্লাহর সাহায্য আসবে তখন আপনি বিজয় দেখতে পাবেন। বিজয় যদি কেউ আল্লাহর দেখতে পায়, 9টা জিনিস সে দেখতে পাবে। কয়টা? আরো জোরে বলেন। এখানে আল্লাহ একটা একটা করে অনেকগুলো দিচ্ছেন, আপনি তাকান। কোরআন শরীফ পড়ে আমি এই 9টা পেয়েছি, যে বিজয় যদি দেখতে পান আপনি এই 9টা জিনিস অবশ্যই দেখতে পাবেন। ওয়ারাইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, হে নবী আপনি দেখবেন দলে দলে পালে পালে মানুষ ইসলামে প্রবেশ করছে। আগস্টের 5 তারিখের পর থেকে তো ছিল কম বেশি, ডাকসুর পরে এই 9 সেপ্টেম্বরের পরে দেখেন মানুষ দলে দলে আরম্ভ করেছে। এই কথা বলেন না কেন? এই 7 দিনের জরিপ দেখছেন, 9 থেকে এই 17, মাত্র এই 7 দিনে বাংলাদেশে কত মানুষ অলরেডি ইসলামে সব ফেলে দিয়ে চলে এসেছে। গত শুক্রবারে আমার হাতে প্রায় 18 জন, তাও মোড়ল সব এলাকার, ওরা এসে বলছে হুজুর এতদিন আমরা মানুষের তৈরি করা আইনের পক্ষে ছিলাম, এখন কি যেন মনে হয়ে গেল এই ডাকসু নির্বাচনের পরে মনটাই পাল্টিয়ে গেল। আমরা এখন আল্লাহর তৈরি করা আইন কায়েমের জন্য চেষ্টা করতে চাই, যেটা সব চাইতে বাংলাদেশে এগিয়ে আছে জামাত ইসলামী।
নবীদের হাদিস পড়েছিলাম, আন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم فاتبعوا الصياد الاعظم। নবীজি বলেন, যারা ইসলাম কায়েম করতে অগ্রণী ভূমিকা পালন করছে তোমাদের ভেতরে, যাদের দ্বারা ইসলাম কায়েম হওয়া দ্রুত সম্ভব, তোমাদের উচিত হচ্ছে তাদেরকে অনুসরণ করা, পেছনে থাকা। বাংলাদেশে ৭৩টা দল কাজ করছে। আপনার বিবেককে প্রশ্ন করে বলেন, এই মুহূর্তে ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত সব জায়গায় ইসলাম যদি এসে যায়, এটা সুচারুরূপে কায়েম করে চালাতে পারে বাংলাদেশ জামাত ইসলামী। হ্যাঁ, অন্য কোনো দলকে দিলে তারা পারবে না, কারণ তাদের ওইভাবে লোক এখনো তৈরি হয়নি। একটা ইউনিয়ন থেকে শুরু করে আন্তর্জাতিক মহল পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সৎ, যোগ্য এবং নির্ভীক লোক তৈরি হয়ে গেছে জামাত ইসলামীতে। তাহলে হাদিস ছিল কি, ফাত্তাবিউস সিওয়াদাল আযম, যারা দুনিয়াতে তাড়াতাড়ি ইসলাম কায়েম করতে পারে তোমরা তাদেরকে সাপোর্ট করো, ইত্তেবা করো, অনুসরণ করো। তাই আমি তার বানিয়ে বলছি না, মিলে যাচ্ছে এই জন্যে বলছি। বলেন, আপনার সাথে না মিললে আমি কি হাদিস বানাবো? হুজুর আমাদের নাম বলতে পারেন না, তা আপনার নাম আছে, আমি কি জোর করে আপনার নাম এখানে ঢোকাবো? যাদের ঢোকতে, আপনার তো ঢোকে না। আমার ভাইরা কথাগুলো বিবেকের আয়না দিয়ে একটু ভাবেন। কি অ্যাম্বুলেন্স? গাড়িটা ছেড়ে দিন, গাড়িটা ছেড়ে দিন, তাড়াতাড়ি ছেড়ে দিন। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সিরাজগঞ্জবাসী এই 18 জন, শুধু আমার মতো আমির হামজা না, সবগুলো এলাকার লিডার। কুষ্টিয়া সদর আর ইবি থানায় বাড়ি, আপনি খোঁজ নেন। জমার দিন নামাজ পড়ার পরে সব এসেছে রাতের বেলা। আমি বললাম ঠিক আছে, কালেমা পড়ানো লাগবে। বলছে না, কালেমা মুখস্থ আছে, কিন্তু ভুল পথে ছিলাম। এই যে ভুল পথে ছিলাম, এইটা ওর মনের ভেতরে আন্দোলিত করে দিয়েছে কে? বলেন বলেন। এতদিন তো তারা আসে নাই। রব্বুল আলামিন বলেন, আমার সাহায্য যখন আসবে আপনি বিজয় দেখতে পাবেন। বিজয়ের প্রথম নমুনা এইটা যে দলে দলে পালে পালে মানুষ দেখবেন ইসলামে প্রবেশ করছে। এই জন্য এবার একটা আশার সঞ্চার আমার হয়েছে। আমার তেলাওয়াত কিন্তু আয়াত ওই রকমই, আপনি একটু দেখবেন কেমন মেলে। আমার সূরা কসস থেকে পড়া আজকের আয়াত, 2টা আয়াত মাত্র পড়েছি। যদিও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাহফিল আমি সাজিয়ে নেব কোরআনের আয়াত দিয়ে ইনশাআল্লাহ। কারণ কোরআন দিয়ে কথা যারা বলে, নবীজি বলেন তারা সত্য কথা বলে। বলেন সুবহানাল্লাহ। মান ক্বালা বিহি সাদাকা, যারা কথা বলে কোরআন দিয়ে তারা সত্য কথা বলে, এই গ্যারান্টি দিচ্ছেন কে? না, আল্লাহ না, নবীজি। অমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে সত্য কথা আর কেউ বলে না। এবার আসেন আমরা সরাসরি কোরআনে প্রবেশ করি। সূরা কসস এর বাংলা অর্থ হচ্ছে ঘটনা বা কাহিনী সমূহ। বহু কাহিনী আল্লাহ এর ভেতরে দিয়েছেন। একটা কাহিনী আমাদের এই দেশের সাথে এখন পুরাপুরি মিলে যাচ্ছে, এই জন্য এটা তেলাওয়াত করলাম। তাসিম মিম হরফে মুকাত্তাআত। যদিও কিছু কিছু মুফাসসিরিনে কেরাম এর বাংলা একটা অর্থ বের করেছে, কিন্তু আমরা ওইটা বিশ্বাস করি না। আল্লাহর ঘোষণা আল্লাহু আ'লামু বিমুরাদিহি, এর আসল অর্থ আল্লাহ জানে, এজন্য ছেড়ে দিলাম, জান, আর দরকার নেই। যদি এটা নিয়ে বেশি নাড়াচাড়া করতে চায় শেষে ঈমান হারা হয়ে যাব। আমার কুষ্টিয়ার লালন ভক্ত যারা আছে তারা আবার এটা নিয়ে বেশি নাড়াচাড়া করে, শেষে নিজের ঈমানই নেই।
আল্লাহ যেহেতু নিষেধ, রাসূলের নিষেধ, আমরা আর ভেতরে যেতে চাই না, এ পর্যন্তই থাক। এবার আসেন যেখান থেকে ভেতরে যাওয়া যায়। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। আল্লাহ পাক বলেন এই আয়াতগুলো, এই যে এখন বলবো যেগুলো, এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আল্লাহর ঘোষণা দেওয়ার আগেই আমরা পেলাম কিতাবের আগে আলিফ লাম। আল্লাহ পাক যদি এখানে কিতাবের আগে আলিফ লাম না দিতেন, আমরা অর্থই করতে পারতাম না। আল্লাহ বলেন এই এই আয়াতগুলো স্পষ্ট কিতাবের আয়াত। আমার প্রশ্ন এখন, যারা আমার ডানে বামে বসে আছেন, সামনে পেছনে আছেন, বলেন তো কোরআন আমাদের কাছে স্পষ্ট না অস্পষ্ট? না না, হয়নি। এখানে যারা বসে আছেন, আমি ওইটা বলতে চাইনি, আমি বলতে চাচ্ছি যারা বললেন আমার কাছে কোরআন স্পষ্ট, আপনি পড়া কোরআন শরীফ থেকে ৬,৬৬৬টি আয়াতের অর্থ বলতে পারবেন? আপনি একটা আয়াত দিলে ব্যাখ্যা করে এর শেষ নামাতে পারবেন? আপনার কাছে স্পষ্ট হয় কি করে? আপনি তো এর কাছে আসেন না। এর কাছে যেভাবে আসা দরকার ওইভাবে এখনো আমরা আসতে পারি না, আর আমরা বলে ফেললাম আমাদের কাছে কোরআন স্পষ্ট। হ্যাঁ, এদেশে একটা রহমত আছে, কোরআন স্পষ্ট করার একটা জায়গা আছে, সেটা জামাত ইসলামী বাংলাদেশ। আপনি এর কাছে এসে দেখেন, বেশি দিন লাগবে না, মাত্র 6 মাস আপনাকে যদি এর ভেতরে রাখতে পারি, আল্লাহর কসম কোরআনও আপনার কাছে স্পষ্টই হয়ে যাবে। 15টা ফর্ম পূরণ করা লাগে প্রতিদিন, ঘর আটকানো লাগে 15টা। এর প্রথম ঘরই আপনি কোরআন পড়েন কিনা আগে লেখেন, কয় আয়াত পড়েন, বুঝে পড়েন না না বুঝে পড়েন, ওইটা আবার লেখা লাগবে। বাংলাদেশে এমন কোন দল নেই যে দলের কর্মসূচিতে এরকম পয়েন্ট পয়েন্ট করা আছে দেখান। যদি কয়েকটা থাকেও, তারা এখান থেকে হাওলাত নিয়েছে। কে কথা বলছেন এখন? আমি কয়েকটাই পেয়েছি, তাদেরও দেখি এখান থেকে সব ধার করা, হাওলাত নেওয়া। কিন্তু জামাত ইসলামী বাংলাদেশে এই 15টা পয়েন্ট আপনি 6 মাস পূরণ করে দেখেন, আপনার মনে হবে আমি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এই জন্য কোরআন স্পষ্ট করতে হলে এই দলে আপনাকে আসা লাগবে। আহ্বান জানাচ্ছি, আসেন, মাত্র 6 মাস থাকেন, জীবন আপনার পাল্টিয়ে যাবে। কারণ এরা নিজেরা ট্রেনিং দিয়ে পাল্টাবে না, কোরআন দিয়ে পাল্টাবে। এই কথা বলেন না কেন? আল্লাহ পাকের পরে দিয়েছেন আল মুবিন কিতাব, শুধু না, এটা কিন্তু স্পষ্ট কিতাব। আল্লাহর যে প্রশংসা আমরা আদায় করি যতগুলো কারণে, তার 1 নাম্বার কারণই এইটা, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। রব্বুল আলামিন বলেন, প্রশংসা আমার, যতগুলো কারণে প্রশংসা তোমরা করবা, তার 1 নাম্বার কারণেই, কারণ আমি আমার বান্দার প্রতি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভেতরে কোনো গোপন কথা নেই, কোনো অস্পষ্ট কথা নেই, কোনো বাঁকা কথা নেই, যা আছে সব স্পষ্ট কথা। ও সিরাজগঞ্জবাসী, আল্লাহ বলছেন আমার কোরআনে কোনো বাঁকা কথা নেই, গোপন কথা নেই। এই জন্যেই তো আমরা দেখি এই পৃথিবীতে যারা কোরআনের কাছে আসে আর কোরআন যারা বুঝতে চেষ্টা করে, তাদেরকে মাথায় বাড়ি দিয়েও আপনি আর গোপন রাখতে পারেন না। ওরা কোরআনের কাছে আসলেই যেন ওপেন হতে চায়। এই কথা বললেন না? হযরত ওমর কোরআনের কাছে এসেছিলেন, বুঝেছিলেন, আর গোপন থাকেননি, ওপেন হয়ে গেছেন। আপনি যার দিকে তাকাবেন তাকান, যারা কোরআন পড়েছে বুঝেছে, ওরা আর কেউ গোপনে ছিল না, সব ওপেন হয়ে গেছে। দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশে আমরা অনেক আলেম পর্যন্ত এখনো আছি, বলে হুজুর আমি গোপনে আছি। আপনি আর কতদিন গোপনে থাকবেন বলেন? এত ওপেন হওয়ার পরও আপনার এখনো সময় হয়নি। আপনি এখনো যদি বলেন আমি গোপনে আছি, কেন বলেন? আমি জানি। সেদিন আমাকে ঢাকা থেকে একজন বলছিল
হুজুর যেভাবে কথা বলা আরম্ভ করেছেন, আমারও মনে চাই আমি স্পষ্টভাবে প্রকাশ্যে কোরআনের পক্ষে কাজ করি, কিন্তু মনের ভেতরে একটা ভয়, যদি এবার ইসলাম না আসে তাহলে আমার ইমামতি থাকবে তো। আরে শয়তান, ওই ইমামতি নিয়ে আস। আর আপনার কাছে কেন এমন মনে হয় এখনো যে ইসলাম এবার আসবে না? বলেন, কোন ছেলে যদি মাইক হাতে নিয়ে এলাকার মানুষকে বলে যে আমার বাবার জমি আমি পাই কি না পাই আমার সন্দেহ লাগে, তাহলে এটা কি বৈধ সন্তান না অবৈধ? আরো জোরে বলেন। লোকজন বলবে না যে তোর বাবার সম্পত্তি তুই পাবি না, মানে এলাকার লোক পাবে। 92% মুসলমান এই দেশে, যে ঝড় উঠেছে। আরে শুধুমাত্র সিরাজগঞ্জের এই সদর থানা না, সারা বাংলাদেশের 630টা থানায় আমার কম বেশি এখন যাওয়া। আমি দেখছি সারা দেশে যেভাবে ঝড় উঠেছে, ইসলাম এবার সংসদে যাবে। হ্যাঁ, কিছু চাপাবাজ আছে, ওদের চাপাবাজিও বন্ধ হয়ে যাবে। এখনো পর্যন্ত ওদের মুখ জোর কমে না। এখনো ওই সেই মান্ধাত আমলের চিন্তায় আছে যে আমরা বড় দল বড় দল, জিকির করতে থাকেন, বাকি সব সিয়ার ইসলাম নিয়ে যাক। আপনি জিকির করতে থাকেন, এখনো পর্যন্ত জোশ চাপিয়ে দেওয়ার অভ্যাস আপনার গেল না। কিছু হলে খালি চাপিয়ে দেন চাপিয়ে দেন, কতদিন দেবেন আর? আপনাদের এই এলাকায় একজন আছে, এই লোকটার কিছু হলেই খালি ওই সে মান্ধাত আমলের চিন্তায় চলে যায়। এখনো যদি কেউ আমাদেরকে রাজাকার বলতে চান, আমার মনে হয় ওই লোকটার মুখ এই ফজু পাগলার মতো আগুন ধরিয়ে দেওয়া দরকার। আমাদেরকে রাজাকার বলে যদি এই দেশে এখন দাবিয়ে রাখতে চান, আমাদের মাত্র 37 জন রাজাকার ছিল, আর আপনারা যারা বলেন তাদের 1040 জন। ঝাঁঝর যদি সইকে বলে তোর পেছনে ফোঁটা, ওর কি করবেন বলেন তো? সইয়ের পেছনে ফোঁটা কয়টা? আর ঝাঁঝরের আপনার 1040 জন। লজ্জা করেন আপনার? এখন থেকে আর কোনো কথার জবাব দেওয়া হবে না, জবাব নেওয়া হবে। এই মান্ধাত আমলের চিন্তা যেই করবে তার কোনো কথার জবাব আমরা দেব না, জবাব আমরা চাই। আপনার 1040 জন, আপনার লজ্জা লাগে না? ও সিরাজগঞ্জবাসী, হ্যাঁ আমি জানি অনেকের মন খারাপ হবে, সত্য কথা শুনলে সবার কাছে ভালো লাগে না। এটাই যে আলেমগুলো এখনো দোদুল্যমান অবস্থায় আছেন। আপনি কি কিতাব পড়ে আলেম হয়েছেন? কোরআন বলছে আয়াতুল কিতাবিল মুবিন, এটা স্পষ্ট কিতাবের আয়াত। যারা এর কাছে আসে পড়ে তারা স্পষ্ট হতে চায়, ওপেন হতে চায়। আর আপনি এখনো বলেন যদি পাস না করি আমার ইমামতি থাকবে তো। এই জন্য গোপনে আসি। থাকেন আপনি গোপনে। ইসলাম এবার আসবে, হয় আপনাকে নিয়ে নয় আপনাকে বাদ দিয়ে। এই কথা বলেন, ইসলাম এবার আসবেই, হয় আপনাকে নিয়ে আসবে না আপনাকে বাদ দিয়ে আসবে। আপনাকে নিয়ে আসলে ভালো। আপনাকে নিয়ে আসলে তো আপনার কপাল ভালো, যদি আপনাকে বাদ দিয়ে আসে কি হবে টের পাচ্ছেন? তখন এসে বলবেন আমার ইমামতি যেন না যায়। আপনার ইমামতি থাকবে তখন, কারণ আপনি তো মুনাফিক। কথা বলেন না কেন? মুনাফিকের পেছনে তখন নামাজ হবে। এই জন্য আহ্বান জানাচ্ছি, ওপেন হন। এখন আলেমদের, ইমামদের, খতিবদের উচিত, এই যে মুহূর্ত চলছে, এখনো যদি আপনি সেই বলেন আমি আসি সেই 15 বছর আগে, তা আপনি আবার কবে? সেদিন ইমাম সম্মেলন ছিল আমার কুষ্টিয়ার পুরা জেলার আলেমরা এসেছিল, কয়েক হাজার। কয়েকজনকে আমি প্রশ্ন করেছি যারা এখনো ইসলামের পক্ষে ডাইরেক্ট আসতে পারছেন না। ইসলাম অবশ্যই এবার আসবে, কিন্তু আপনার কি হবে তখন? দেখলাম একবারে 1500 বলছে আসি এবার। আমরাও চাই সারা বাংলাদেশের কোনো আলেম যেন অন্তত এবার ইসলাম কায়েমের এই পথে পেছনে না থাকে। আলেমরা এবার সামনে থাকবে ইনশাআল্লাহ। কথা বলেন। আপনার দায়িত্ব আছে একটা, আপনি পালন করেন না। আল্লাহ আমাদেরকে একটা আশার বাণী শোনাচ্ছেন, তিলকা
নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। এটা যে তেলাওয়াত হচ্ছে এটা কিন্তু আমির হামজার তেলাওয়াত না, নাতলু আল্লাহ বলেন আমি তেলাওয়াত করছি। আলাইকা আপনার কাছে, মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা মূসা এবং ফেরাউনের বিল হাক্কি একটা কাহিনী, সত্য কাহিনী আপনাদের আমি শোনাবো। এখানে শোনাচ্ছেন কে বলেন তো? আল্লাহ পাক যদি এখানে এখন আসতেন আর এই পিপল বাড়িয়া বাজারে বসে বসে যদি এই কাহিনীটা শোনাতেন, শুনতেন না? বলেন বলেন। আরে উনি শোনাতেন, উনি এখন আসতে পারছেন না, ওনার মানায় না এটা, এই জন্য আমির হামজাকে দিয়ে অ্যাডভার্টাইজ করাচ্ছে। আল্লাহ বলেন আমি যথাযথভাবে একটা কাহিনী, একটা ঘটনা তোমাদেরকে শোনাবো, লিকাউমি ইউমিনুন, যারা বিশ্বাসী তাদের জন্য আমি এই ঘটনাটা শোনাচ্ছি। কি ঘটনা শোনো? ইন্না ফিরআউনা আলা ফিল আরদি, অবশ্যই এই জমিনে একজন ফেরাউন ছিল। কি ছিল? বলেন বলেন। এই ফেরাউন ছিল কেমন? সে ছিল সীমা লঙ্ঘনকারী, সে ছিল ফ্যাসিস্ট, সে ছিল এই পৃথিবীতে ওলু প্রকাশকারী। আল্লাহর সীমা পার হয়ে সে চলে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিনের বিধান সে বাইরে রেখে এমন উপরে গেছে, সে নিজে আল্লাহ দাবি করে বসে আছে, বলেছে আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের বড় রব। এই ঘোষণাটা এস্টাবলিশ করার জন্য ও যা যা হাতে নিয়েছিল, ও শুধু ওই জামানায় হাতে নেয়নি, কিয়ামত পর্যন্ত বহু ফেরাউন দুনিয়া আসবে, তারা ওইটা হাতে নেবে। কি নিয়েছিল আপনি বলেন তো? এক নম্বরে ওয়াজাআলা আহলাহা শিয়া, সে জমিনের ভেতরে বিভিন্ন দল বিদলে মানুষকে বিভক্ত করে রেখেছিল। এই 54 বছরে আমার মনে হয় বহু ফেরাউন এইটা করেছে। টপিওয়ালাদের ভেতরে দেখেন বিভিন্ন জিনিস দিয়ে দল বিদলে বিভক্ত করে রেখেছে। ওর 5 কলি, ওর 3 কলি, ওর উঁচা টুপি, ওর আকিদা ঠিক নেই, এই নাম বলে বলে। অথচ ইসলামের মূল জায়গায় কিন্তু আমরা এক। কেউ কি আমরা কোনোদিন বলেছি যে ফরজ নামাজ 4 রক্ত? বলেন বলেন। রোজা 28টা, এই বলেন না কেন? মূল জায়গায় কিন্তু আমরা ঠিক আছে। এই শাখা প্রশাখা দিয়ে দিয়ে আমাদেরকে দলে বেদলে বিভক্ত করে রেখেছে। এটা ফেরাউনের প্রথম কাজ। বাংলাদেশে যারা করে রেখেছিলেন আল্লাহর কসম তারাও এক প্রকার ফেরাউন। এখনো সেই ফেরাউনের তৎপরতা থেমে নেই, ও এখনো কাজ চালাচ্ছে। ও হয়তো বিদায় নিয়েছে, কিন্তু ওর চামচারা যারা আছে তাদেরকে দিয়ে এখনো করাচ্ছে। এখনো এই দেশের অনেক নামধারী আলেমকে দিয়ে এদেশে একামতে দিনের কর্মী যারা, তাদের বিরুদ্ধে এখনো ফতোয়া দেওয়াচ্ছে। এই কথা বলেন না কেন? কত বলো মুরব্বী আলেম দেখছি এখনো মাইকের সামনে বলছেন জামাত ইসলাম কোনো ইসলামী দল না, এরা মওদুদিবাদ। মওদুদিবাদ বলে কোনো বাদ দুনিয়ায় আছে স্যার? নেই। আমরা মওদুদি রহমতুল্লাহ আলাইহে তাকে আমরা আমাদের মাযহাবের ইমাম মানি না, মানি না। তার মাসলা মাসাইলেও আমরা নেই না, মাযহাবের ইমামও তাকে আমরা মানি না। তার শুধু যত লেখা আছে একটা বিষয় আমরা নিয়েছি, এই যে গণতান্ত্রিক পদ্ধতিতে ইসলাম কায়েম করা একটা পদ্ধতি। হ্যাঁ, ভুল হতে পারে, আপনার যদি এটা ভালো না লাগে, ভুল হয়, আপনি নতুন কোনো কিছু পারলে সেটা করেন, আপনি নিজেও করবেন না, যারা করছে এগিয়ে যাচ্ছে করতেও দেবেন না। আপনি কি হয়েছেন কি? আপনি যে আলেম নামে জালেম, এ জাতি কিন্তু বুঝে ফেলেছে। এমন এমন ফতোয়াবাজি এখন করছে, কিছু মানুষকে দেখছি তারা বলছে জামাত ইসলামী যদি এবার রাষ্ট্র ক্ষমতায় আসে তারা নাকি কওমি মাদ্রাসা রাখবে না, তারা হাফেজি মাদ্রাসা রাখবে না, তারা দেওবন্দি মাদ্রাসা রাখবে না, তারা সুন্নিয়াতের মাদ্রাসা রাখবে না, সব ধ্বংস করে দেবে। আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন? বাংলাদেশ জামাত ইসলামীর আন্ডারে দেশে এখনো হাজার হাজার হাফেজি মাদ্রাসা চলে। আমি আজকে যেখানে খাবার খালাম হাফেজি মাদ্রাসা, ওটা জামাত ইসলামী চালাই, সিরাজগঞ্জে না, আল ইসলাম নাকি জানো, দারুল ইসলাম।
শুধু এইটা না, আমার কুষ্টিয়ায় চলেন, মাগুরায় চলেন, হাফেজি মাদ্রাসা, কওমি মাদ্রাসা, এগুলো জামাত ইসলামী বাংলাদেশের ভাইদের টাকা দিয়ে খোঁজ চলছে। তারা যদি সব বন্ধই করে দেবে, এগুলো চালাচ্ছে কোন কারণে? এগুলো কেন বলছেন আপনারা আমরা জানি। যখন জাতি এক হওয়ার চেষ্টায় আছে, আপনাদেরকে নিয়ে মোনাফিকরা টাকা পয়সা খাওয়িয়ে বলাচ্ছে। জাতির লোকদেরকে আহ্বান জানাচ্ছি, আলেম নামে কোন জালেমের এই কথায় আপনারা আর বিভ্রান্ত হবেন না। এবার যদি একবার পা পিছলে যায়, এই দেশে ইসলাম আসতে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। জীবনে চর্মচোখে আর দেখতেও পাবেন না যে ইসলাম আসলে কি স্বাদ। আমার তো জীবনের বড় আকাঙ্ক্ষা, চর্মচোখে আমি কিচ্ছু চাই না, শুধু দেখতে চাই 56,000 বর্গ মাইল আল্লাহর কোরআন দিয়ে চলছে। এখানে যারাই বাদ সাজবে, মনে করবেন ওইটাই হয় জাতির শত্রু না ইসলামের শত্রু, সে যাই হোক। প্রত্যেক নবীর জীবনী আমি পড়ে পড়ে দেখেছি। যতগুলো নবীর জীবনী আমার সামনে এসেছে, শুধু 2 জন নবীর জীবনী বাদ দিয়ে প্রত্যেকটা নবীর জীবনী আমি এটা পেয়েছি। হ্যাঁ, একটা হযরত আদম আলাইহিস সালাম আর হযরত সুলাইমান আলাইহিস সালাম, এই 2 জন নবীর জীবনী বাদ দিয়ে কোন নবীর জীবনী আমি পাইনি যে এই নির্দেশ ছিল না আনাকিমুদ্দিন, যে দিন কায়েম করো। প্রতিটি নবীর জীবনে এই আদেশ ছিল যে আনাকিমুদ্দিন, দিন কায়েম করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এখানে ফতোয়াবাজি করবা না। আপনার কত জায়গায় কত কিছু হয়ে যাচ্ছে, ফতোয়া দেন না। দিন কায়েমের জন্য মানুষ সব এখন এক জায়গায় হওয়ার চেষ্টায় আছে, আর আপনি একবার ফতোয়া দেওয়া আরম্ভ করে দিলেন। আপনাকে দিয়ে আল্লাহ এই কাজ করাবে না। এই আয়াতের পরবর্তী শব্দে আপনি দেখবেন আছে, কাবুর আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। হে নবী, আপনি যেদিকে মানুষকে ডাকেন যে আসো আল্লাহর বিধান কায়েম করি, এই সত্যি করে বলেন, এটা রেকর্ড হচ্ছে, বাংলাদেশ জামাত ইসলামী কোন দিন বলেছে আমরা মওদুদির বিধান কায়েম করতে চাই? বলেন বলেন, কেউ যদি বলতে পারেন বুকে হাত দিয়ে বলেন। এরা তো সারা জীবন নিয়ে 41 সালে প্রতিষ্ঠিত দল, তখন থেকে আরম্ভ হয়ে বলে যাচ্ছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। আরে ভাই, পদ্ধতি ভুল হতে পারে, আমি তো বারবার বলছি, কিন্তু তাদের মনে তো এইটা আছে যে আমরা আল্লাহর বিধান কায়েম করতে চাই। কোনদিন তারা বলেছে এই পর্যন্ত সারে যে আমরা ভগবানের বিধান চাই, আমরা বাবার বিধান চাই? কোন কারণে এই দোষ চাপিয়ে দেন বলেন? এটা তো কাফেরদের স্বভাব। প্রত্যেকটা নবীর জীবনে এটা ছিল। আল্লাহ বলেন, হে নবী, আপনি মানুষকে ডাকেন এই দিকে, আমি জানি, কিন্তু আপনার এই ডাক শোনার পরে রাগ হবে, মন খারাপ হবে। কাদের? আলাল মুশরিকিন, মুশরিকদের। সুতরাং বাংলাদেশে আমরা যেখানে দিন কায়েম করার কথা বলি, যারা রাগ করেন, মাস্ট বি আপনি একটু খোঁজ খবর নিয়ে দেখেন, ওই লোকটার দ্বারা কোনো না কোনো ভাবে শিরিক হচ্ছে। আর শিরিক হলে লোকটা কি? মুশরিক। বলেন বলেন। আপনি প্রশ্ন করতে পারেন, কই আমি তো শিরিক করি না, তাহলে কোরআন শরীফ কি মিথ্যা? দিন কায়েমের কথা শুনলে আপনার রাগ হয়, অবশ্যই আপনি বিশ্বাস করতে পারেন যে আপনি মুশরিক, তাছাড়া আপনার রাগ হওয়ার কথা না। যে কোনো ভাবে আপনি আলেম, তাতে কি আলেমও শিরিক করছে, এই কারণে আলেমের কাছে খারাপ লাগে। হ্যাঁ, আপনাকে দিয়ে আল্লাহ কেন দিন কায়েমের কাজ করান না? আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা। রব্বুল আলামিন বলেন, আমি যাকে মনোনীত করি, আমি যাকে ইজতেবা করি, পছন্দ করি, নির্বাচিত করি, ভালোবাসি, এই মানুষটাকে দিয়ে আমার দিন কায়েমে লাগিয়ে দেই। এদেশে তো কত মানুষ আছে, সবাইকে দিয়ে তো আল্লাহ দিন কায়েমের কাজ করায় না। কাকে দিয়ে করায়? ওয়াহদি ইলাইহি মাইয়ুনিব। যে লোকটা মন থেকে আল্লাহর দিকে ফিরে আসতে চায়, তাকে আল্লাহ স্বাভাবিক জীবন যাপনে রাখে না, তাকে দিন কায়েমের কাজে লাগিয়ে দেয়। সুতরাং আপনি যখন দেখবেন আপনাকে দিন কায়েমের কাজ আল্লাহ অ্যাক্টিভভাবে করাচ্ছে, আপনি বিশ্বাস করতে পারেন সূরা শুরার 13 নম্বর আয়াতের শেষের অংশ অনুযায়ী আল্লাহ আপনাকে মনোনীত করে ফেলেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যেন আমাকে আপনাকে এই জায়গায় শামিল করেন, বলেন আমিন।
আল্লাহ স্পষ্টভাবে বললেন যে ফেরাউনের প্রথম কাজ ছিল দলে বিদলে বিভক্ত করে রাখতো মানুষকে। ওর একটা উদ্দেশ্য ছিল, কারণ মানুষ যদি দল বিদলে বিভক্ত হয়ে থাকে তাহলে শক্তি হারিয়ে যায়, তখন ও যা মনে চায় তাই করতে পারে। এটা এতদিন এই ফেরাউন হাসিনা করেছে। দেখেন কত দলে বিদলে আমাদের বিভক্ত করে রেখেছিল। এদেশে মানুষ যা তার চাইতে অনেকের দল বেশি। আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম, ও একটা দলের সভাপতি। ওর দলের নাম হচ্ছে আল্লাহর দল, আব্দুল মতিন ওনার নাম। ওনার আমি একদিন বললাম যে ভাই আপনি আল্লাহর দলের সভাপতি, সেক্রেটারি কে? বলছে আমার ছেলে, আর কেউ নেই। সারা বাংলাদেশে উনি সভাপতি, ওনার ছেলে সেক্রেটারি, এই শেষ। এটা হাসিনার করা, দলে বিদলে বিভক্ত করে করে দাদাদের এই হুকুম মতো আমাদেরকে এভাবে করে রেখেছিল। এটা ফেরাউনের নিয়ম। কার নিয়ম? 2 নম্বরে ছিল ও দলে বিদলে বিভক্ত করে মানুষদেরকে দুর্বল করে রাখতো। সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো, মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো। এ আয়াতের 2টা তাফসীর হয়। 1 নম্বরে ওই জামানায় ফেরাউন বহু পুরুষ বাচ্চাকে মেরে ফেলেছিল, কোনোদিন শোনেননি? বলেন বলেন, মেয়েদেরকে যে বাঁচিয়ে রাখতো শোনেননি? তাহলে এখন তাফসীর কিভাবে করবেন? আধুনিক মুফাসসির যারা, তারা আয়াতের তাফসীর করছে এভাবে, যেমন এমন কায়দা ফেরাউন করবে, কিয়ামত পর্যন্ত তো ফেরাউন থাকবে না, কিন্তু ওর পেতাত্তারা থাকবে। ওরা যদি ক্ষমতায় কোনো সময় থাকে, তারা ওই দেশের যারা যোগ্য মানুষ তাদেরকে চেয়ারের পরিবর্তে পেছনে ফেলে রাখবে। আমরা এই দেশে এই 15.5 বছরে এইটাই বেশি দেখেছি। যোগ্য হওয়ার পরেও শাহিনুর আলম ওনার যোগ্যতার সম্পূর্ণ জায়গায় বসতে পারবে না, বসে থাকবে 10 নম্বর চেয়ারে। আমি 1 থেকে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে, অল ফার্স্ট ক্লাস আমার। বলেন আমার জায়গা মতো যাওয়া দরকার, খালি পেছনে দলীয় পরিচয় আছে, এই জন্য আমারে না নিয়ে 80 রোল নাম্বার যার তারে নিয়েছে। এই যে আমাকে ওই জায়গায় না নিয়ে আপনি এই পেছনে ফেলে রাখলেন 80 নাম্বার চেয়ারে, এটা আমাকে মেরে ফেলার শামিল না? এটা করেছিল ফেরাউন। এখনকার ফেরাউনরা এইটা করছে, ওই জামানায় মেরে ফেলতো সরাসরি। আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যেতে দিয়ে বাধা প্রাপ্ত করে তাকে একটা মেরে ফেলা। 2 নম্বরে মেয়েদেরকে সে বাঁচিয়ে রাখতো। 15.5 বছরে দেখেন ছেলেদের চাকরি হয় না আর মেয়েদের চাকরির অভাব হয় না। ইন্নাহু কানা মিনাল মুফসিদিন, নিশ্চয় সে ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী, বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সন্ত্রাসী। এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন, আমরা সত্যি বলছি আয়াত আমরা পড়তাম না। এবার একটা আশার বাণী আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, নাকি বলবো না? রব্বুল আলামিন বলেন, নুরিদু আন্নামুন্না, আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম। বলেন তো ইচ্ছাটা কার? আরো জোরে। আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম, আমি মনন করব। মনন মানে অনুগ্রহ করা, দয়া করা। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব, দয়া করব আলাল্লাযিনা ইসতাদঈফু ফিল আরদ, তাদের উপরে যাদেরকে ফেরাউন এতদিন দুর্বল করে রেখেছিল। জমিনের উপরে যাদেরকে ফেরাউন দুর্বল করে রেখেছিল, জুলুম করে, অত্যাচার করে, বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাউন রেখেছিল। আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম, এই দুর্বল পার্টি মুসা আলাইহিস সালামের দল, এদেরকে আমি আল্লাহ কি করব না, জাআলাহুম আইম্মাতান, জাতির নেতা তাদেরকে বানাবো। আপনি ডাকশো আর জাকশো থেকে আরম্ভ আল্লাহ অলরেডি করে দিয়েছে। যেই জাকশো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলেই পিটিয়ে মেরে ফেলতো। পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লেগেছে এমন জায়গা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এই 16 বছর আজান দিতে দেয়নি সালেমরা।
ছাত্রলীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে, এজন্য ফজরের আজান হইতো না। এবার ডাকসুতে শিবির প্যানেল পাশ করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার, জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর যে ঘোষণা ছিল না জাআলাহুম, তাদেরকে আমি জমিনের নেতা বানাবো। বলেন তো এটা কি আমি বানিয়ে বলছি না হচ্ছে? ওয়ানা জাআলাহুমুল ওয়ারিসিন, এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো। আমার মনে হচ্ছে আল্লাহ যেন তার সিদ্ধান্ত এখন বাস্তবায়ন আরম্ভ করে দিয়েছে। আর আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করে ওটা কেউ রদ করতে পারে? ইন্না রব্বাকা ফাআলুল লিমা ইউরিদ, তোমার রব যা চায় তাই করে। অনুমাক্কিনা লাহুম ফিল আরদ, এতটুকু শেষ না, আমি আল্লাহ জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দেব। কেন দেব? অনুরিয়া ফিরাউনা ওয়া হামানা, আমি ফেরাউন আর হামান, হামান মানে মন্ত্রী, মন্ত্রী পরিষদকে ফেরাউনের যারা ছিল তাদেরকে আমি দেখাবো। ও জনুদাহুমা, এবং তাদের যে সৈন্যবাহিনী দলের লোক তাদেরকে আমি দেখাবো যে তাদের তোমরা ভয় পেতে, মিনহুম মা কানু ইয়াহদারুন, যাদের উপরে তোমাদের ভয় ছিল এরা আসলে না জানি কি হয়ে যায়, আমি আল্লাহ তোদের দেখাবো যে দেখ আমি পারি। আল্লাহ যেন তার এই সিদ্ধান্ত এবার বাংলার জমিনে বাস্তবায়ন করে, বলেন আমিন। এই কায়দা আল্লাহর জানা আছে না নেই? আর সেই শক্তিও আল্লাহর আছে না নেই? আমাদের আল্লাহর ওপরে আমাদের 100% বিশ্বাস আছে। উনি যা বলেছেন তাই করবেই। উনি আমাদের মতো না, সকালে এক কথা বলে বিকাল আর এক কথা বলে। কথা বললি না কেন? ওয়াওহাইনা ইলা উম্মি মূসা আন আরদিহি, আল্লাহ পাক বলেন আমি ওহী করেছিলাম মুসা আলাইহিস সালামের মায়ের কাছে যে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব। এই 15 বছরের দিকে তাকান, কত সন্তান মায়ের বুক থেকে হারিয়েছে, কত জায়গায় পালিয়ে রেখেছে। আল্লাহ পাক জানে এখন সবগুলো আস্তে আস্তে ওপেন করে দিচ্ছে। আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এই মাত্র কোরআনের এই আয়াত আল্লাহ কেবল নাজিল করছে। প্রশ্ন কি আপনার? এ দেশের মুসলিম হিসাবে ভোট দেওয়া কতটা জরুরি, এটা ফরজ। এখন যে অবস্থা চলছে এটা ফরজ। দলিল সূরা নেসার 85 নম্বর আয়াত, মাই ইয়াশফা শাফাতান হাসানাতা ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা, কোন মানুষ একটা ভালো কাজে সুপারিশ করলে ও ভালো কাজ করে যা পাবে সুপারিশ করে তাই পাবেন। ভোট দেওয়া সুপারিশ করা একই বিষয়। বাংলাদেশে এবার যদি এই কাজ না হয়ে যারা নাস্তিক, যারা শরিয়া আইন বিশ্বাস করে না, আপনাদের এখানে একজন আছে ও ঘোষণা দিয়েছে যে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, এই রকম মানুষগুলো যদি আসে যারা শরিয়া আইনই বিশ্বাস করে না, শরিয়া আইন সব তুলে দেবে না, তখন বলবে নামাজ পড়া লাগবে না। আপনি কি করবেন? আপনার তো চেয়ার নেই, বাধ্য হবেন নামাজ না পড়ে থাকতে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি পায়খানার ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে ইশারায় বাংলাদেশে, অথচ সেখানে এখন আল্লাহু আকবার আজান হচ্ছে, সুবহানাল্লাহ বলতে পারেন নাই? ভোট দেওয়া কতটুকু জরুরি? জরুরি মানে এখন যে অবস্থা চলছে এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে। আসসালামু আলাইকুম। মহিলাদের সংগঠনের প্রতি আগ্রহী হওয়ার জন্যে, সম্মানিতা মা বোনেরা, আগ্রহী হওয়ার জন্য কি আপনার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ইসলামের পক্ষে থাকা। এতে মা বাবা স্বামী সন্তান সব যদি একদিকে চলে যায়, ফেরাউনের স্ত্রী আসিয়ার মতো আপনি একা দাঁড়িয়ে থাকবেন। লা তাআতা লিমাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক, আল্লাহর বিরুদ্ধে যায়, রাসূলের বিরুদ্ধে যায় এমন কোন কাজ বাবাকেও মানা যাবে না, স্বামীকেও মানা যাবে না, সন্তানকেও মানা যাবে না। কথা বললেন না কেন? এটাকে শুধু পুরুষদের না মহিলাদেরও? আমি যে হাদিস পড়েছিলাম মুআয ইবনে জাবাল থেকে, ইয়ামেন দেশে যখন গভর্নর করে নবীজি পাঠাচ্ছিলেন এই সাহাবীকে, ঘোড়ার রাকাবের ভেতরে অলরেডি পা দিয়ে দিয়েছে। নবীজি বললেন, শোনো, এমন একটা দেশে তোমারে পাঠাচ্ছি, যেহেতু দায়িত্বে আছো এই জন্যে বহু মানুষ হাদিয়া তোফা নিয়ে আসবে কাজ সিদ্ধি করার জন্যে, কাজ উদ্ধার করার জন্যে। হাদিয়া নিতে পারো, ওই পর্যন্ত যতক্ষণ হাদিয়া থাকবে,
যদি ওটা ঘোষের পর্যায়ে পড়ে জীবনও নিতে পারবা না। আমার মনে হয় সে অবস্থা এখন পৃথিবীতে নেই। এতটুকু নবীজি শেষ করে দেননি। বিশ্ব নবী বলেন, হে মুআজ ইবনে জাবাল, ইসলামের কাঁটা কিন্তু নড়তেই থাকবে, বাতাসে নড়বে। ধর্মের কল কিসে নড়ে? বলেন বলেন। এমন একটা সময় এসে যাবে আমার উম্মতের ওপরে, আলা ইন্না রিহাল ইসলামি দায়িরাতুন ফাদুরু মাআল কিতাবি হাইসুদার, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান। এদিকে তাকান। আলা, সাবধান, ইন্নাল কিতাবা, নিশ্চয় কিতাবের ভেতরে মানে কোরআন শরীফের ভেতরে, আল ফুরকানা, আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা, সুলতান মানে রাজত্ব, রাজনীতি। নবীজি বলেন, মুআজ ইবনে জাবাল ভালো করে শোনো, এমন একটা সময় সামনে আসবে আমার উম্মতের ভেতরে বহু মানুষ তারা আল্লাহর কোরআন আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলবে। এটা কি ১৫০০ বছর আগের কথা এখন মিলছে না? এই কথা বলেন না কেন? এ পর্যন্ত তো শেষ এর পরে আছে, ফালা তুফারিকুল কিতাব, সাবধান উম্মতেরা, কোনদিন আল্লাহর কিতাবের কোরআনের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না। সুতরাং এখন যে যা ফতোয়া দিক, কেউ যদি আমাদেরকে ধর্মান্ধ বলে, কেউ যদি বলে ধান্দাবাজ, কেউ যদি বলে রাজনীতি করে, শুধু যে যা বলে বলুক, পেছনে কেউ কুকুর ঘেউ ঘেউ করবে করুক, কারোর দিকে তাকানোর দরকার নেই। আমাদের একটাই টার্গেট থাকবে, ইসলাম এবার সংসদে নেবই। আমার এখন প্রতিটা গণসংযোগে প্রায় হাজার হাজার মানুষ শুধু মোসাফা করার জন্য। আমার তো মনে হচ্ছে এক একটা গণসংযোগে কমপক্ষে একটা মাহফিল হয়ে যায়। ওদের এখন সবার আওয়াজ, যাবরে যাবরে, সংসদে যাবরে। ইনশাল্লাহ যে আওয়াজ তুলছে সারা দেশ, আশা করছে এবার কোরআনে কারিমকে আমরা জায়গা মতো নিয়ে যেতে পারবো। একবার নিয়ে যেতে দেন, কিয়ামতের আগে ইসলামের কাছ থেকে কোনো জালেম, কোনো মুনাফিক আর এই দেশ আর নিয়ে নিতে পারবে না। কারণ অন্য যারা আছে, আরে ভাই, আমি কোরআন শরীফ মাথায় নিয়ে বলতে পারি, অন্য যারা রাজনীতি করছেন তাদের কোনো আদর্শ আছে? আপনি বলেন। খালি মারিং কাটিং ছাড়া কি আদর্শ আছে তাদের? বলেন। খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। এ জেলায় হয়তো এখনো শুরু হয়নি। এদের আদর্শ কি আপনি বলেন? খালি ধান্দাবাজি আর চাঁদাবাজি। কিন্তু ইসলাম দিয়ে যারা এদেশে রাজনীতি করে তাদের ধান্দাবাজিও নেই, চাঁদাবাজিও নেই। আমি প্রথম শব্দেই বলেছিলাম, জামাত কর্মী, সমাজকর্মী। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা একটা একটা করে বলতে পারতাম, গলা বসে যাচ্ছে, সকালবেলা থেকে ৫-৬টা করে অনুষ্ঠান। যতটুকুই বলেছি আল্লাহ জানে আয়াতগুলো আমাদেরকে এবার দেখান। আরো জোরে বলেন। সম্মানিত মা বোন যারা এসেছেন, আল্লাহ রাসূলের পথে চলতে গিয়ে পৃথিবীর কারো অনুসরণ করার দরকার নেই। এতে যদি দুনিয়ার সব হারিয়ে যায়, যাক। আল্লাহ আপনাদেরকে হযরতে আসিয়ার মতো যেন কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন, চাতক পাখির মতো এরা এই কাদা জায়গা, ভেজা জায়গায় বসে আছে কোরআনে কারিম শোনার জন্য। এরা এত পাগল, এদেরকে তুমি ওমরের মতো বানিয়ে দাও। সওয়াবগুলো যদি দিয়েই থাকো, কিছু নবীজির রওজায় পৌঁছিয়ে দাও। পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে গেল, এদেরকে মাফ করে দাও। মা বাপ আমরা যারা হারিয়ে ফেলেছি, আমাদের মা বাপকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও। এ মাহফিলটা বাস্তবায়নে এই হরিণা পিপল বাড়িয়া বাজারের এলাকার মানুষেরা যেভাবে কষ্ট করেছে, পয়সা দিয়েছে, আল্লাহ তুমি তাদেরকে ওসমানের মতো মঞ্জুর করে নাও। সম্মানিতা মা বোনদেরকে তুমি হেফাজত করো আল্লাহ। এরাও হযরতে আসিয়ার মতো কঠিন পরীক্ষা দিতে যাচ্ছে, এদেরকে তুমি মেহেরবানি করে বাঁচাও। এদের ঈমান আমল নিয়ে হেফাজত করো। এদের জীবনে অনেক রোগ শোক আছে, তুমি তাদেরকে মুক্ত করো। আমার কণ্ঠটা অধিকাংশ সময় বসে যায়, আল্লাহ আমি ভিক্ষা চাই, আমার কণ্ঠটা কোরআনের জন্য তুমি ভিক্ষা দাও। আমার শরীরটাকে তুমি আগের অবস্থায় ফিরিয়ে দাও। সম্মানিত সভাপতি আল্লাহ আমার আরাফাতের ভাই আলহাজ সাইদুল আলমকে কবুল করো।
প্রধান অতিথি অধ্যক্ষ শাহিনুর আলম ভাইকে কবুল করো। যত অতিথি এসেছি আল্লাহ মঞ্জুর করো। এ বাজারে যারাই ব্যবসা বাণিজ্য করে এদের বরকত দিয়ে ঢেলে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। কখন কার কাছে আজরাইল এসে যায় জানি না। জীবনের শেষ কথা যেন এইটা অন্তত বলতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার লিখিত বই ছিল, জেলখানায় লিখেছিলাম মেয়েদের ওপরে, যাদের দাম্পত্য জীবনে কলহ, সমস্যা, ঝগড়াঝাঁটি